গনগনে গরমের গ্রাসে দিল্লি। গরমের সব রেকর্ড ভেঙে চুরমার হয়ে গিয়েছে দিল্লিতে। তাপমাত্রা ছুঁয়েছে 50 ডিগ্রি। গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। তাপপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হিটস্ট্রোকের ঘটনা। বিগত দুদিনে হিটস্ট্রোকে 5 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। রাজ্য হাসপাতালে সুপারিনটেন্ডেন্ট বলেছেন 22 জনকে হিটস্ট্রোকের জন্য ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে 5 জন রোগী মারা গিয়েছেন এবং 12 জনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। হিটস্ট্রোক সম্পর্কে সচেতনতা ছড়ানো দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা জানাচ্ছেন মানুষকে শিক্ষিত করতে হবে। হাসপাতালে ছুটে যাওয়ার পরিবর্তে যদি বোঝেন কারো হিটস্ট্রোক হচ্ছে, তাকে সঙ্গে সঙ্গে ঠান্ডা জায়গায় নিয়ে যান। জল বরফ দিন, আগে তাকে প্রাথমিক চিকিৎসা দিন, তারপরে হাসপাতালে নিয়ে আসুন পারলে। তাহলে অনেক মানুষ প্রাণে বাঁচবেন। মঙ্গলবার দিল্লির তাপমাত্রা 50 ডিগ্রি ছুঁয়েছে। আর মঙ্গলবার রাতে তাপমাত্রা ছিল 34 ডিগ্রি, যা বিগত 12 বছরের রেকর্ড ভেঙে দিয়েছে দিল্লি। দিল্লিবাসীর একাংশের দাবি, ঘন্টার পর ঘন্টা এসি চালিয়েও ঠান্ডা করা যাচ্ছে না ঘর, ফ্রিজেও ঠান্ডা হচ্ছে না জল। বাইরে বের হওয়া কার্যত দায় হয়ে দাঁড়িয়েছে। দিল্লির বাসিন্দারা প্রায় 1 মাস ধরে অবিরাম তাপপ্রবাহের মধ্যে রয়েছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা 35 ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে, যা স্বাভাবিকের থেকে কয়েক ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা 45 ডিগ্রির কাছাকাছি। কলের জল দিনভর গরম থাকছে, এমনকি শীতাতপ নিয়ন্ত্রকগুলির মাধ্যমেও ঘর ঠান্ডা হচ্ছে না। একেবারে বলা যেতে পারে যে তাপমাত্রা হু হু করে বাড়ছে এবং গত কয়েক বছরের সমস্ত রেকর্ড ভেঙে চুরে এগিয়ে গিয়েছে। 50 ডিগ্রি গরম জেরবার। দুদিনে 5 জনের মৃত্যু, লাইফ সাপোর্টে 12 জন। গনগনে গরমের গ্রাসে একেবারে দিল্লি। গনগনে গরমের গ্রাসে দিল্লি। গরমের সব রেকর্ড ভেঙে চুরমার হয়ে গিয়েছে দিল্লিতে। তাপমাত্রা ছুঁয়েছে 50 ডিগ্রি। গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। তাপপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হিটস্ট্রোকের ঘটনা। বিগত দুদিনে হিটস্ট্রোকে 5 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। রাজ্য হাসপাতালে সুপারিনটেন্ডেন্ট বলেছেন 22 জনকে হিটস্ট্রোকের জন্য ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে 5 জন রোগী মারা গিয়েছেন এবং 12 জনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। হিটস্ট্রোক সম্পর্কে সচেতনতা ছড়ানো দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা আরও বলছেন মানুষকে শিক্ষিত করতে হবে। হাসপাতালে ছুটে যাওয়ার পরিবর্তে যদি বোঝেন কারো হিটস্ট্রোক হচ্ছে, তাকে সঙ্গে সঙ্গে ঠান্ডা জায়গায় নিয়ে যান। জল বরফ দিন, আগে তাকে প্রাথমিক চিকিৎসা দিন, তারপর হাসপাতালে নিয়ে আসুন পারলে। তাহলে অনেক মানুষ প্রাণে বাঁচবেন। মঙ্গলবার দিল্লির তাপমাত্রা 50 ডিগ্রি ছুঁয়েছে। আর মঙ্গলবার রাতে তাপমাত্রা ছিল 34 ডিগ্রি, যা বিগত 12 বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। দিল্লিবাসীর একাংশের দাবি, ঘন্টার পর ঘন্টা এসি চালিয়েও ঠান্ডা করা যাচ্ছে না ঘর, ফ্রিজেও ঠান্ডা হচ্ছে না জল। বাইরে বের হওয়া কার্যত দায়। দিল্লির বাসিন্দারা প্রায় 1 মাস ধরে অবিরাম তাপপ্রবাহের মধ্যে রয়েছেন। শহরের সর্বনিম্ন তাপমাত্রা 35 ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে, যা স্বাভাবিকের থেকে কয়েক ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা 45 ডিগ্রির কাছাকাছি। কলের জল দিনভর গরম থাকছে, এমনকি শীতাতপ নিয়ন্ত্রকগুলির মাধ্যমেও ঘর ঠান্ডা হচ্ছে না।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।